নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দেবী দুর্গে জগত পারিণী দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গল হারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। শ্রীজার একটা দারুণ গান দিয়ে শুরু করলাম আমাদের আজকের পর্ব। ওয়েলকাম টু সোমিস গ্র্যান্ড প্রোডাক্ট প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 6। জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, বর্ডার পার্টনার প্রিয় গোপাল বিশ্ব। বুঝতেই পারছেন গান শোনার পর যে শরতের হাওয়া, পুজোর গন্ধ সব মিলেমিশে এখন একাকার হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি পুজো আসছে এবং সেই পুজোর সাথে ব্যস্ত যারা, তাদেরকে নিয়ে আমরা কিন্তু আজকের এই পর্ব আয়োজন করেছি। আমাদের সাথে আছেন বেহালা নতুন দল থেকে রুমা মুখার্জি, নমস্কার। তারপরে আছেন অবসর সর্বজনীন ভবানীপুর থেকে শবরী নাগ দাস। তারপরে কাশী বোসলেন থেকে ইরা গায়েন আছেন, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন থেকে শ্রীজা ব্যানার্জি। চারটে পুজোই কিন্তু আমাদের ভীষণ প্রিয় এবং পরিচিত পুজো। সেই চারজন দিদিকে আমাদের মাঝে আজকে পেয়ে আমরা সত্যি খুব খুশি হয়েছি। তাদের গল্প শুনবো, তাদের পুজোর গল্পও শুনবো আমরা সবাইকে স্বাগত। প্রথমে একটুখানি রুমাদির সাথে কথা বলবো। দিদি, বেহালা নতুন দল, কিন্তু আপনি এই পুজোর সাথে কতটা যুক্ত, মানে কিভাবে যুক্ত? হ্যাঁ, আমার 25 বছর বিয়ে হয়েছে, 25 বছরই আমি এই পুজোর সঙ্গে যুক্ত। কারণ আমাদের এই পুজোটা এবারে 50 বছর পূর্তি হচ্ছে। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এবং মানে প্রচণ্ড রকম উত্তেজনা উদ্দীপনা রয়েছে এবং কিভাবে এটা সাফল্যমণ্ডিত হবে সেই নিয়েও খুব টেনশন আছে। যখন আমাদের পুজোর উদ্বোধন হয় সেই দিন থেকে আমাদের প্রায় 10 দিন ধরে মানে মোটামুটি ক্লাবেই আমরা থাকি, বাড়ি যাওয়ার কোনো পাঠ থাকে না। এবং পূজার উপাচার উপকরণ যা কিছু আছে, সাজ সরঞ্জাম সমস্ত আমরা মেয়েরা করি। আর আমাদের বেহালা নতুন দল ক্লাবে বুঝতেই পারছেন যে একটা বিশাল মানুষের ঢল নামে, প্রচুর দর্শনার্থী আসে। তাদেরকে সুষ্ঠুভাবে প্রতিমা দর্শন করানো এবং যাতে কোনো রকম অসুবিধা না হয়, সব রকমের ব্যবস্থাপনা মধ্যে আমরা নিজেরা অ্যাক্টিভ থাকি। যাতে মানে যেমন স্পেশাল চাইল্ড যারা আসে তাদের আলাদাভাবে ব্যবস্থা থাকে, সিনিয়র সিটিজেন যারা আসে তাদের সবাইকে আমরা সবাই মিলে মেয়েরা সুন্দরভাবে ঠাকুরটা দেখিয়ে আমরা আবার তাদের যে গন্তব্যস্থল আর কি, সেই আমাদের আউট গেট সেখানে আমরা এনে দিই। সমস্ত যে আর্ট ওয়ার্ক হয়, যে শিল্পকলা হয়, সেইগুলো সাধারণ মানুষকে আমরা এত সুন্দরভাবে বোঝাই, যার জন্য মানুষরা পছন্দ করে বেহালা নতুন দলে আসতে। কিন্তু আপনাদের বেহালা নতুন দলে ঢোকা এবং বেরোনো প্রচুর হাঁটাহাঁটির ব্যাপার আছে, তারপরে তো একটা বিশাল একটা কিছু দেখতে পাই, সেই দেখার পর তো মানুষ এই আশাটা ভুলে যায়। আমাদের সৌভাগ্য যে আমরা বিশাল কিছু দেখাতে পারি মানুষকে, আর সেই বিশালটা দেখার জন্য মানুষ এতটা হেঁটে যায়। কতদিন ধরে তৈরি হয় এটা? এটা প্রায় 4-5 মাস ধরে চলে। এবারে 50 বছর তো আমাকে যেতে হবে। অবশ্যই আসবেন ম্যাডাম, আমরা সবাই মিলে, আপনার কোনো অসুবিধা হবে না, আমরা সবাই মিলে আপনাকে টেক কেয়ার করবো, কোনো অসুবিধা হবে না। আপনি ভাববেন না যে বেহালা নতুন দলে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। রুমাদিকে ফোন করবো, রুমাদি আমি আসছি। অবশ্যই অবশ্যই, খুব ভালো লাগলো দিদি, থ্যাংক ইউ। আর অনেক কথা বলবো। এবার আমরা শুরু করবো আমাদের প্রথম রাউন্ডে খেলা পুরনো সেই দিনের কথা। খেলাটা হচ্ছে, ওখানে 10টা পদ্ম ফুলের কুড়ি আছে, সেই ফুলগুলোকে ফোটাতে হবে। তো ফোটানোর পরে যেন ব্যাপারটা এরকম দেখতে হয়, মানে পুরোটা ভালো করে খুলতে হবে। 10টা পদ্ম ফুল কে কত কম সময় করতে পারে, যে সব থেকে আগে করবে সে 25 পয়েন্টস, তারপরে 20 পয়েন্টস, তারপরে 15 পয়েন্টস, তারপরে 10 পয়েন্টস। যে হবে আমাদের এই রাউন্ডে হাইয়েস্ট করে সে পেয়ে যাবে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি সুন্দর সোনার প্যান্ডেল। আমরা আগে শুরু করবো বেহালা নতুন দল থেকে রুমাদি, আসুন। সবার পুজোর সম্মান সবার হাতে, শুরু করলাম এখন, স্টার্ট। হ্যাঁ, ওরকম পারো, পুরোটা খুলে দিন। হ্যাঁ,
তিনটে আছে। বাহ, সুন্দর, তাড়াতাড়ি হয়েছে, খুব ভালো। এবার দিদির টাইম 1 মিনিট 1 সেকেন্ড। এবার একটু সাবরীদির সাথে কথা বলি। অবসর সর্বজনীন ভবানীপুর অ্যাক্টিভ, অ্যাক্টিভ মেম্বার একদম পুজোর, সাংঘাতিক রকমের। কোন কাজটা আপনার দায়িত্বে পড়ে জেনারেলি? অ্যাকচুয়ালি আমাদের অবসর সার্বজনীনের একটা লেডিস উইংস রয়েছে। আমরা সারা বছরই কাজ করে থাকি। আমরা প্রত্যেক মাসে কিছু কন্ট্রিবিউট করি, একটা ফিক্সড অ্যামাউন্ট। আমরা লাস্ট ইয়ার যেরকম ইনগরেশন যে ফাংশনটা, ওটা পুরোটাই স্পন্সর করেছে কিন্তু লেডিস উইংস। এন্ড অফ দ্য ডে, আই মিন দশমীর সময় দেখা যায় যে কি করে ব্যান্ড আনলে কত টাকা লাগবে, সেই টাকা কি আছে। আমরা এগুলো ড্রয়িং রুমের আলোচনাগুলো মানে ওভার হিয়ার করতাম যে মানিকদার টাকা কি আছে, এ কি পারা যাবে, এরকম মানে মানিকদা আমাদের। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আর কি আমরা কয়েকজন মিলে ঠিক করি। তার মধ্যে আমার এখানে প্রেজেন্টও রয়েছে। আমরা যদি একটা গ্রুপ ফর্ম করি এবং আমাদের নিজস্ব পকেট মানি থেকে যদি কিছু কন্ট্রিবিউট করা যায়, এইভাবে আমরা এটাকে ফর্ম করি, এই ফান্ডটা। তো এইভাবে এটা দিই। আচ্ছা, আমার 26 বছর বিয়ে হয়েছে। তো আমার বিয়ে হওয়ার পরে আমি দেখেছি যে আমরা সংঘশ্রীর ওখানে পুজো দেখতে চলে যেতাম, বিকজ আমার হাজব্যান্ডের বন্ধুরা ওখানে থাকতো। আমরা যখন ফিরতাম রাত্রি 12টা 12:30 খুব বেশি হলে, তখন দেখতাম যে আমাদের প্যান্ডেলে কেউ নেই, কয়েকটা কুকুর আর হচ্ছে কয়েকজন হচ্ছে ওই একটা চেয়ারের উপরে পা তুলে বসে মানে হয় ঘুমোচ্ছে, মানে হার্ডলি 3-4 জন। মানে এত, আমার হাজব্যান্ড কিন্তু তখনই এটা স্ট্রাইক করতো যে সংঘশ্রীতে এরকম পুজো, এত ভিড়, এত ভলেন্টিয়ার, এরকম পুলিশ, আর আমাদের পাড়া দেখো কি অবস্থা। তো সেই থেকে আমার হাজব্যান্ড প্রায় 20 বছর এই পুজোতে আর কি একদম অ্যাক্টিভলি ইনভলভ, আর আমি তো 15 বছর হয়ে গেছে। তো আজ কিন্তু একটা জায়গায় আমরা এসে পৌঁছেছি। আমরা গত বছরের শারদ সম্মান বিজয়ী এশিয়ান পেন্টস অ্যাওয়ার্ড উইনার, আর তার সঙ্গে আরও 14টা আমরা প্রাইজ পেয়েছি। 65 বছরের পুজো আমাদের। তো প্রাইজ তো পেলে নিশ্চয়ই ভালো লাগে, কিন্তু যদি আমরা নাও প্রাইজ পাই, আমাদের প্রাইজ হচ্ছে মানুষ আসুক, মানুষ দেখুক। আমরা কিন্তু 3 দিন আমরা পাড়াতে ভোগ বিতরণ করি উইদাউট আস্কিং আ সিঙ্গল পেনি ফ্রম এনিওয়ান এলস। যে হোস্টিংটা করি সেখানে হচ্ছে একজন সেলিব্রিটিকেও আমরা ঠিক যতটাই মানে মর্যাদা দিই, ততটাই কিন্তু পাসার বাই বেগার্স যারা, ততটাই কিন্তু সেরকমভাবেই তারা কিন্তু আতিথ্যতাটা পায়। এখানে কোনো ডিভিশন নেই, মায়ের কাছে সবাই সমান। খুব ভালো সাবরীদি, দারুণ লাগলো কথা শুনে। শুভেচ্ছা অনেক এবারে পুজোর জন্য। এবার আপনারও আশা চাই। নিশ্চয়ই নিশ্চয় করবো, চেষ্টা করবো ডেফিনেটলি। এবার তাহলে একটু খেলা শুরু করি সাবরীদি। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। তো ভালো করে খুলবেন কিন্তু। কতক্ষণে করেছেন? সাবরীদি কমপ্লিট করেছেন 1 মিনিট 3 সেকেন্ডে। 2 সেকেন্ড বেশি হয়ে গেছে। থ্যাংক ইউ দিদি। আসো এবার একটু যাই ইরাদির কাছে। কাশী বসলেন অনেক পুরনো পুজো, কে না জানে কাশী বসলেনের পুজোর কথা। 78 বছর হয়ে ওরে গেল। বাবা, বহু বছর। তাহলে আপনি কতদিন ধরে এটা সাক্ষী? আমি ওতপ্রোতভাবে যুক্ত 22 বছর। আমার 23 বছর বিয়ে হয়েছে। প্রথম বছর ঠিক অতটা পারিনি। আর এটা আসলে আমাদের ঠিক বারোয়ারি পুজো বলতেও ইচ্ছে করে না। এটা আসলে আমাদের কাশী বসলেনের বলতে পারেন একটা একান্নবর্তী পরিবারের পুজো। মানে সবাই মিলে এমনভাবে ইনভলভ হয়ে যায়, সব মানে মেয়ে বাড়িতে আসার থেকে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানো পর্যন্ত পুরোটা আমাদের কিভাবে কেটে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। তবে আমাদের মেনলি পুজোর ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আমাদের পুজোটাই মেন। পুজোটা আমাদের কিন্তু শুরু হয়ে যায় একদম দেবীপক্ষের সূচনা থেকে, প্রতিপদ থেকে। মহালয়ার পরের দিন থেকেই 14 জন পুরোহিত সমানে পুজোতে ব্যস্ত থাকে। ও আচ্ছা। 108 বার চণ্ডী পাঠ, সমগ্র চণ্ডী পাঠ, এবং সেইভাবে পুজো হয়।
দশমহাবিদ্যার পুজো হয় সপ্তমী থেকে শুরু করে নবমী পর্যন্ত। মা দুর্গার 1008 নামে অতগুলো পুজো দেওয়া হয়, 700টা আহুতি দেওয়া হয়। পুরো পুজোটাই আমাদের অন্যরকম। অষ্টমীতে কুমারী পুজো হয়, নবমীতে 56 ভোগ হয় এবং এই ভোগের যাবতীয় জিনিস কিন্তু আমাদের ওখানে তৈরি হয় আলাদা হালুইকর দিয়ে, একটি জিনিসও কেনা হয় না। তো আমাদের মানে বয়োজ্যেষ্ঠ যিনি, তাঁর বয়স 88, আর সর্বকনিষ্ঠ যিনি, তিনি এই পুজোর সময় 6 মাস হবেন। আর আমাদের সবসময় দশমীর তিথিতেই কিন্তু বিসর্জন হয়। ঘট বিসর্জনের পরেও আমাদের প্রতিবিম্ব বিসর্জন হয়। আচ্ছা, মানে বড় আয়নাতে ঠাকুরের যে প্রতিবিম্ব পড়ে সেখানে বিসর্জন হয়। আচ্ছা, আবার বিসর্জনের পরেও আমাদের একটা পুজো থাকে, সেটা অপরাজিতা পূজা। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা তো সাধারণ মানুষ, সমগ্র পরিকল্পনায় পুজোতে কোথাও কারোর কিছু ভুল থাকতে পারে, সেটা হচ্ছে একটা ক্ষমা প্রার্থনার পুজো। এটা সম্পূর্ণ অপরাজিতা ফুল আর অপরাজিতা লতা দিয়ে তৈরি হয়। অনেক ভুল ত্রুটি হয়, অনেকে ভুল হতেই পারে, সেই কারণে এই পুজোটাও আমাদের রাখা হয়। একটু অন্যরকম আমাদের পুজো ব্যাপারটাই একটু অন্যরকম। ভাষায় নাচেন? হ্যাঁ। ওকে দিদি, খুব ভালো লাগলো কথা বলে, অনেক কিছু জানতে পারলাম যেটা জানতাম না। এবার একটু খেলা শুরু করি। কাশী বসলেনকে টেক্কা দিতে হবে বা বেহালা নতুন দলের সাথে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। টাইম 43 সেকেন্ড। এবার যাচ্ছি সৃজা ব্যানার্জির কাছে। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, মানে আমি নিজে ভীষণ গর্বিত যে বালিগঞ্জ কালচারের পক্ষ থেকে আজকে এখানে আসতে পেরেছি। তো আমরা 65 বছরে, এবার 65th ইয়ার আমাদের। তুমি কত বছর দেখছো এই পুজো? 10 বছর দেখছি। কালচারালটাই মেইনলি তুমি হ্যান্ডেল? কালচারালটাই মেইনলি আমি হ্যান্ডেল করি। আমি, আমার সঙ্গে যারা এসছে, লিটু কাকিমা, গৌরী আন্টি, এরা সবাই ভীষণভাবে আমরা একদম অ্যাক্টিভলি এর সঙ্গে অ্যাসোসিয়েট। আর আমরা 1975 সালে আমরা ফার্স্ট হয়েছিলাম, তখন এত অ্যাওয়ার্ড ছিল না। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে আমরা ফার্স্ট হয়েছিলাম 1975-এ। 1976-এ উই দ্য সেকেন্ড। লাস্ট ইয়ার আমরা 3টে অ্যাওয়ার্ড পেয়েছি। এবারে কি প্ল্যান? আমরা এবার সাবেকিয়ানা, বাঙালি ট্রেডিশন কালচার, এটাকে সংরক্ষণ করছি। বাঙালিয়ানা সম্মেলন, এটাই আমাদের উদ্দেশ্য, আমরা এটাই চাইছি। কি কি প্রোগ্রাম প্ল্যান হয়? তুমি তো মেম্বার কালচারালে। এবার সিক্রেট আছে, তুমি না আসলে দেখাতে পারবো না। ভীষণ ভীষণ আমরা নিজেরাও প্রোগ্রাম করি। আর সব থেকে যেটা বলার, আমাদের যেটা বিসর্জনের প্রসেশন, সেখানে আমাদের যারা সদ্যজাত বাচ্চা যে হাঁটতে সবে শিখেছে, হাঁটি হাঁটি পাপা, 1 থেকে 100 ধুতি পাঞ্জাবি পরে, সবাই একদম সাদা লাল পাড়ের, মানে অপূর্ব। মানে এটা তোমাকে না দেখলে বলা যাবে না, এটা এত সুন্দর একটা মানে আমাদের ট্রেডিশনের। সেটা দিয়ে তোমরা হাঁটো, তারপরে বিসর্জন? হ্যাঁ, তারপর বিসর্জন হয়। আর অষ্টমী দিনের ভোগটা আমাদের যেমন কোনো বৃদ্ধাশ্রমে সবাইকে নিয়ে আসা হয়, তাদের বসিয়ে খাওয়ানো হয়। কোনো একটা পার্টিকুলার স্কুলে যারা পড়াশুনো কন্টিনিউ করতে পারছে না, দুস্থ বাচ্চারা, তাদের আমরা ডোনেট করে দেওয়া হয়। এইগুলো তো অ্যাপার্ট ফ্রম দিস, কি বলবো আমি সবাইকে, উইথ ডিউ রেসপেক্ট টু অল পুজো, আমার কাছে তো বালিগঞ্জ কালার ইজ দ্য বেস্ট। সবার কাছে নিজের পুজো ইজ দ্য বেস্ট। ঠিক আছে, খুব ভালো লাগলো সৃজা কথা বলে। এসে সৃজা, আমরা এটা শুরু করি খেলা। কাশী বসলেন 43 সেকেন্ডে শেষ করেছেন, তার আগে শেষ করতে হবে। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের সম্মান এখন তোমার হাতে। সবাই শুরু হচ্ছে এখন, স্টার্ট। খোলো খোলো, খুলতে হবে। ওকে, ভালো করে, ভালো হয়নি 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 হয়নি, ঠিক করে খোলো। আগেরটা খোলা হয়নি? হ্যাঁ, আগেরটা ঠিক করে খোলো। ওটা না, তার আগেরটা। ব্যাস ব্যাস, ওকে।
54 সেকেন্ডস, তাও ভালোই, বেশ ভালো, গুড। ফার্স্ট রাউন্ডের পরে এবার স্কোর। ফোর্থ পজিশনে আছেন অবসর সার্বজনীন থেকে সাবরিদি 10 পয়েন্টস। থার্ড পজিশনে আছেন বেহালা নতুন দল থেকে রুমাদি 15 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন থেকে সৃজা 20 পয়েন্টস। আর ফার্স্ট পজিশনে আছেন কাশীবোস লেন থেকে ইরাদি 25 পয়েন্টস। এবার কি কি গিফট আছে? এইচকে দত্ত জুয়েলার্স থেকে সোনার পেন্ডেন্ট পাচ্ছেন ইরাদি। কি কি আছে এবার বলি। টেবিল গ্রিলার, কুকিজ মেকার, ক্যান্ডেল স্ট্যান্ড আর প্রিয় গোপাল বিষয় থেকে যে কোনো একটি শাড়ি। কি নেবেন বলুন সৃজা? কুকিজ মেকার। রুমাদি কি নেবেন? টেবিল গ্রিলার। ওকে। সাবরিদি কি নেবেন? শাড়ি। তুমি গিয়ে নাও। সাবরিদি পেয়ে গেলেন প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। ওখানে রয়েছে ক্যান্ডেল স্ট্যান্ড, সেটা পাচ্ছেন ইরাদি। এবার সেই বাম্পার রাউন্ড যেখানে চারজনকে একসাথে খেলতে হবে, আর সেই বাম্পার রাউন্ডে উইনারের গিফট হচ্ছে ওখানে রাখা রয়েছে ডিজাইনার বেতের ডাইনিং টেবিল। আপনারা যেরকম চারজন পরপর দাঁড়িয়ে আছেন সেই অনুযায়ী আপনাদের 4টে বাস্কেট রয়েছে, প্রচুর বল রয়েছে। 30 সেকেন্ডস টাইম। 30 সেকেন্ডের মধ্যে বল ছুটতে হবে বাস্কেটের মধ্যে। যে সব থেকে বেশি বল কালেক্ট করতে পারবে সেই বাম্পার রাউন্ডের উইনার হবে। ঠিক আছে, আসুন প্লিজ সবাই আসুন। প্রথম রাউন্ডে খেলার পর তো কাশী বসলেন এগিয়ে আছে, দেখা যাক বাম্পার রাউন্ডে কি হয়। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। কটা বল কালেক্ট করেছে? 21টা বল। অবসর সার্বজনীন সাবরিদি কটা বল কালেক্ট করেছে? 16টা। এবার কাশী বসলেনের ইরাদি 15। সৃজা বালতি শুদ্ধ ঢেলে দিয়েছে। 16। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জি বাংলা দিদি। এবার আজকে রাত্রিবেলা পুজো যে মিটিং হবে সেটা এখানে বসে হবে খেতে খেতে। একদম একদম। দর্শকদের জন্য প্রত্যেক পর্বে থাকবে দি সোমিস বিউটি কোয়েশ্চেন। সঠিক উত্তরদাতাদের মধ্যে যিনি হয়ে যাবেন উইকলি উইনার, তিনি পেয়ে যাবেন সোমিস ক্যান প্রোডাক্টের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার এবং দিদি নাম্বার 1 লাইভ দেখতে আসার সুযোগ। লাকি ড্রয়ের মাধ্যমে যিনি হবেন মান্থলি উইনার, তিনি পেয়ে যাবেন সোমিস ওয়ার্ল্ড বিউটি সেলুনে 5000 টাকা পর্যন্ত বিউটি ট্রিটমেন্ট। আজকের প্রশ্ন টিভি স্ক্রিনের নিচে আসছে। এই প্রশ্নের সঠিক উত্তর SMS করুন, সোমি স্পেস দিয়ে আপনার উত্তর নাম পাঠিয়ে দিন 57575 নাম্বারে। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা গো মা, মা গো মা, মা গো মা। খুব ভালো শোভন। থ্যাংক ইউ ভেরি মাচ। শোভন পুজো এসে গেছে, এবার এখানে থাকা হচ্ছে না, এবারে বিদেশ। বিদেশ কোথায় যাওয়া হচ্ছে? USA। বাহ, প্রোগ্রাম। ওকে, পুজোয় অনেকগুলো জিনিসপত্র রয়েছে, সেগুলো রেখে দিয়ে যেতে হচ্ছে। আমার ফিল্ম রিলিজ আছে। ও, কি ছবি রিলিজ হচ্ছে? গান আমার আরশিনগর অপর্ণা সেনের। বাহ, আরো 2টো অ্যালবাম রিলিজ আছে, তো সেগুলো রেখে দিয়ে কোনো রকমে গিয়ে আবার ফিরে আসে। ওকে, গানের রাউন্ড শুরু করব। রুবাদি, এবার আমাদের নতুন দলের থিম কি বলে দেবো? বলে দিন, আমরা তো দেখতে পাচ্ছি না, শুধু মুখেই তো শুনবো। দেখার জন্য তো সশরীরে পৌঁছতে হবে। সমুদ্র মন্থন। সমুদ্র মন্থন, আচ্ছা, পৌরাণিক একটা ইয়ে নিয়ে তৈরি করা হচ্ছে। আমাদের এবারের শিল্পী ভবত সুতার উনি করছেন। আচ্ছা,
এবং অ্যাকচুয়ালি আমাদের এই থিমের যে জিনিসটা, এই ব্যাপারটা বিগত 10 বছর ধরে এটার উদ্ঘাটন করেছেন শিল্পী রণ ব্যানার্জি। ওনার হাত ধরেই কিন্তু বেহালা নূতন দলের পরিচিতি। এখন বর্তমানে আমরা সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী বলবো যে শিল্পী ভবত সুতারকে পেয়েছি। বাহ, থ্যাংক ইউ দিদি, খুব ভালো লাগলো কথা বলে। এবার একটু গানের প্রশ্নে যাই। শোভন, পাগল কি গান ছড়িয়ে দিয়ে গেল আজি সুনীল গগনে, তোমরা যা বলো তাই বলো, তোমরা যা বলো তাই বলো। থ্যাংক ইউ। রবি ঠাকুরের প্রকৃতি পর্যায়ে ঠিক শরতের একটি গান, আপনি যদি অন্য কোনো পর্যায়ে, মানে এখন তো পূজা আসছে, পূজা পর্যায়ে যে কোনো যদি একটা কোনো গান শোনা রবি ঠাকুরের। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। ভালো, 10 পয়েন্টস। কি গিফট আছে দেখুন দিদি। পপকর্ন মেকার আছে, ডিজিটাল ক্যামেরা আছে, লেডিজ ব্যাগ, পার্স এবং ঘড়ি আছে, কফি মেকার উইথ কফি মাগস আছে এবং সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার, স্টেনলেস স্টিল কুকওয়্যার আছে। কি নেবেন বলুন? ডিজিটাল ক্যামেরা। ওকে, পুজোয় ছবি তুলতে হবে। সাবরিদি, প্যান্ডেল ট্যান্ডেল ঘোরা হয় পুজোর সময়? পুজোর সময় সত্যি কথা বলতে প্যান্ডেল ঘোরাটা আজকাল অনেক কমে গেছে, কিন্তু আমি প্রায় টার্গেট রাখি ওই দশমী, কারণ এক তো প্রচণ্ড ভিড়, 2 নম্বর পাড়া ছেড়ে যাওয়া মানে গৃহযুদ্ধ লেগে যায়। তুমি কেন চলে গেলে, সব পাড়ায় দেখো গিয়ে সবাই রয়েছে, মানে এরকম। আর যদি বা যেতে হয় তাহলে সেই ভোরবেলা কাছাকাছি যেগুলো আছে সেগুলো দেখে নিয়ে হাঁটা পথেই 2-4 জনকে হেঁটে। আর তাছাড়া এই প্রাইজগুলো, আর এনাদের এই নতুন দলের পুজো আমার খুব ভালো লাগে, এটা অন্য ফ্লেভার আছে। ওকে, সাবরিদি, একটা গানের প্রশ্ন। দূর থেকে দূর আরো বহু দূরে, পথ থেকে পথ চলি ঘুরে ঘুরে, ভাঙায় মন নিয়ে আমি একা একা চলেছি কোথায়, লালা কেন ডাকে মন ছুটি চায়, ময়ূর পঙ্খী মেঘ হয়ে যায়, ভেসে যায়। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ ভেরি মাচ। একটা ওয়ার্ড জাস্ট মিস করে গেছি। আকাশ কেন আকাশ ডাকে? কেন ডাকে? আকাশ দিয়ে অন্য কোনো গান। আজ যেমন করে গাইছে আকাশ, এমনি করে গাও গো আজ যেমন করে। অপূর্ব, ফ্যান্টাস্টিক, দারুণ। 10 পয়েন্ট। কি নেবেন সাবরিদি বলুন? কফি মেকার। ওকে, ইরাদি, সব থেকে বেশি পুজোর কোন জিনিসটা আপনার মনে হয় মনকে টানে? সবটাই তো টানে, কোনটা আলাদা করে বলবো আমি তবুও জানি না। মনে হয় যে কারোর মনে হয় যে না শুধু প্রতিভা শুনে বসে থাকতে ভালো লাগে, কেউ বলে যে না পুজোর কাজে মন দিতে বেশি ভালো লাগে, কেউ বলে যে আড্ডা দিতে ভীষণ ভালো লাগে। কাজগুলো আড্ডা মারতে মারতেই হয়। চেয়ার নিয়ে গোল করে বসে ওই যে বললে দেখ কি বাজে শাড়িটা পরেছে দেখ। না না না, সেটা একদম হয় না, আমাদের ওসব দেখার সময়ই নেই, আমরা নিজেরাই নিজেদেরকে দেখি। একদম ওটা নেই, ওটা নেই, এমনি গল্প। একদম আড্ডা। মজার গল্প। এখানে আমি একটা কথা একটুখানি নিজের কথা বলি সবার জন্য, সেটা বলি। 2013-তে আমার HCV ধরা পড়েছে, যার জন্য আমার কেমোথেরাপি শুরু হয়ে যায়। সেটা কি জিনিসটা?
হেপাটাইটিস সি ভাইরাস, এটা ব্লাড থেকে আসে, এটা অ্যাটাক করে লিভারকে, মানে প্র্যাকটিক্যালি এটা লিভার ক্যান্সার হয়ে যায়। আমি একটা স্কুলে কাজ করতাম, আমার যেটা সবচেয়ে বলার কথা, একটা প্রাইভেট স্কুলে কাজ করে সেখানকার অথরিটি এবং আমার কলিগসরা সবাই কিন্তু জানতো না, 3-4 জন জানতো, তাদেরকে বলা ছিল সবাইকে বলে দিও, কেউ যেন আমি কেমন আছি কথাটা জিজ্ঞেস না করে। তো যখন চুল উঠে গেল, আমি কিন্তু তখনও স্কুল করেছি, তা আমাকে বলছে তোমার চুলটা কেন উঠে যাচ্ছে, ঠিক কি হয়েছে তোমার? আর ওই যে একটা গান আছে না, মাথা বড়া টাক দিলে আকার দিলে না, আমার সেই হয়েছে। তো খুব মজা করেই কাটিয়েছি। মোটামুটি নতুন জয়েন করেছে এমন টিচারও জানে না কিন্তু আমার কি হয়েছে। তো ফোন এসছে, আমার মেয়ে ধরেছে, ধরে বলছে মা তোমার গোত্র জিজ্ঞেস করছে। আমি বলছি কেন? বলছে কে বুঝতে পারছি না। দেখো আমি জিজ্ঞেস করলাম কে, আমি তারাপীঠ যাচ্ছি, তোমার জন্য একটা পুজো দেবো, একটু গোত্রটা বলবে। এই জিনিসটা আমাকে এত মুগ্ধ আপ্লুত করে দিয়েছিল, সবার ব্যবহার আর যে নতুন এসছে তারও ব্যবহার, যে আমি এটা কোনোদিন ভুলবো না। আমি তাই এর মধ্যে দিয়ে এই মঞ্চ থেকে সবাইকে বলতে চাই যে একটা হচ্ছে যাদের হয়েছে তারা যেন ভয় না পায়, ওই ক্যান্সার কেমো এই 2 কয়ে মানুষের প্রচণ্ড ভয়। আর দ্বিতীয় হচ্ছে পাশের লোকেরা যারা আশেপাশে থাকেন তারা ওই কেমন আছো ভালো আছো কিনা আহা উহু না করে যদি অন্যভাবে সাপোর্টটা দেন, আমি সেটা পেয়েছি। আপনি এখন কেমন আছেন দিদি? এখন একদম ভালো, নেগেটিভ, ওই চেক আপে থাকতে হয়, 6 মাস ছাড়া সব টেস্ট করতে হয়। তাহলে দেখুন আপনি কত আজকে কত দিদি আপনাকে শুনলো, আপনি কত দিদি। এটা একটা মঞ্চ, আমি সবাইকে জানতে এটা ভয় যেন না পায়, ভয় পেলে, কারণ আমারই সঙ্গে আমার আরেক কলিগের হয়েছিল, সে কিন্তু চলে গেল, একই ডাক্তারের আন্ডারে ছিলাম, সে নিতেই পারলো না ভয়। মনটা খুব শক্ত করা দরকার। খুব ভালো থাকবেন দিদি। এবার একটা প্রশ্ন, যদি আমায় পড়ে তাহার মনে বসন্তের এই মাতাল সমীরণে আজ রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। একদম 10 পয়েন্টস। বলুন দিদি কি চান? আমাকে ব্যাগ। আচ্ছা, ব্যাগ, রিস্টওয়াচ। সৃজা, হ্যাঁ বলো। এমনি কি করো তুমি? আমি গান করি প্রফেশনালি, অনেকগুলো মুভিতে গানও করেছি। আচ্ছা, এই প্রফেশন নিয়েই থাকার ইচ্ছে ভবিষ্যতে? একদম, মানে একদম ফুল ফ্লেজ। যেটা আমি এখানে ভারতবর্ষে আছি শুধু গানের জন্যই। কেন, তুমি আগে কোথা থাকতে? আমার হাজব্যান্ড এই আমেরিকাতে থাকে। আচ্ছা, তো আমি যাতায়াত করি। ও আচ্ছা, তুমি এখানেও থাকো আমেরিকাতেও থাকো, মিলেমিশে। খুব ভালো। ওখানে এবার একটা গানের প্রশ্ন শোভন। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। থ্যাংক ইউ। রাধা কৃষ্ণের কথা বলা হলো, তোমার যদি রাধা কৃষ্ণ মীরা ওরিয়েন্টেড যে কোনো একটা বাংলা হিন্দি হলে? হ্যাঁ হ্যাঁ একদম। এক রাধা এক মীরা, दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाहा में बोली, एक प्रेम दीवानी, एक दरस दीवानी, एक प्रेम दीवानी, एक दरस दीवानी। বাহ, ভেরি নাইস সৃজা, 10 পয়েন্টস। খুব সুন্দর। বলো সৃজা কি চাই? পপকর্নটার মধ্যে দিলে পপকর্নটা হয়ে যাবে তো? হ্যাঁ, দিয়ে দাও পপকর্নটাকে, দিয়ে দাও। দুর্গা মা বলো দুর্গা মাইকে
সবার মা দুর্গা মা। শেষবার সবাই মিলে গেল। তুমি যে মা আমার মা সবার মা দুর্গা মা। শুরু করবো থার্ড রাউন্ড। আমরা নতুন যৌবন ঋতু। 4টে প্রশ্ন আসবে টিভির পর্দায়। রাইট আনসার 20 পয়েন্টস। তার সাথে কি কি গিফট আছে দেখি। ফ্লাওয়ার পট, সঙ্গে প্লান্টস, স্টিম কুকার, ডিজাইনার চেয়ারের সেট, ম্যাটেক্সের তরফ থেকে ইন্ডাকশন ওভেন। প্রথম প্রশ্ন টিভির পর্দায়। একটা ছকের মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বানাবেন। একটা 4 অক্ষরের শব্দ, একটা 3 অক্ষরের শব্দ। এবার বলো, বলুন। আমন্ত্রণ আর মণ্ডপ। ভেরি গুড। কাশি বসলেন ইরাদি 20 পয়েন্ট। কি নেবেন বলুন? ডিনার সেট। সেকেন্ড প্রশ্ন দেখুন কি আসছে। কাকাতুয়া, শশা, ফুচকা, লবঙ্গ। একটা করে অক্ষর নেবেন পরপর শব্দ থেকে, তারপর একটা শব্দ বানাবেন। এবার বলো। কাশফুল। বোঝাও। কা তালে বসে শশা শ, ফুচকার ফু আর ল। ওকে, 20 পয়েন্টস। কি নেবে সৃজা? ইন্ডাকশন। আর বাকি রইল দুটো প্রশ্ন। থার্ড কোয়েশ্চেন টিভিতে। অনেকগুলো অক্ষর জাম্বলড আপ হয়ে থাকবে, একটা শব্দ বানাবেন সেগুলো দিয়ে। এবার বলো। না অডিয়েন্স? ঢাকের সাজ উত্তরটা হবে। ঢাকের সাজ। ভেরি সরি, এটা কেউ উত্তর দিতে পারলেন না, তাই নো পয়েন্টস, নো গিফট। 3টে প্রশ্ন চলে গেল। লাস্ট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। 3টে পরপর ছবি, একটা অর্থপূর্ণ শব্দ বানাতে হবে। এবার বলো সৃজা। বিচারক। বোঝাও। বি মানে মৌমাছি, চা আর রক। 20 পয়েন্টস। কি নেবে বলো? স্টিম কুকার। 4টে প্রশ্ন শেষ। 4টে প্রশ্নের পরে এবার দেখবো স্কোর। বেহালা নতুন দল থেকে রুমাদি স্কোর 25, অবসর সর্বজনীন থেকে সবরিদি 20 পয়েন্টস, কাশি বসলেনের ইরাদির 55 এবং বালিগঞ্জ কালচারের সৃজা 70 পয়েন্টস। এই রাউন্ডে সব থেকে সঠিক উত্তর দিয়েছে বাজার প্রেস করে সৃজা, পাচ্ছে সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। আমার এই সুন্দর শাড়িটা আমাকে স্পন্সর করেছে দেবশ্রীজ এবং জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যে আজকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলা, সেখানে জিততে পারলে পাবে জি বাংলার তরফ থেকে সোনার হার এবং সোমি স্ক্যান প্রোডাক্ট ইউ ক্যান, আই ক্যান, উই অল ক্যানের তরফ থেকে এই উপহার সামগ্রী। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি সুন্দর সোনার নেকলেস। এইচকে দত্ত জুয়েলার্স, চোখে পড়ে মনে ধরে। যে হবে দিদি নাম্বার 1 সিজন 6 গ্র্যান্ড ফিনালে উইনার, সে পেয়ে যাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে দিদি নাম্বার 1 জুয়েলারি কালেকশন। এই কালেকশনটি পাওয়া যায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর সব শোরুমে। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, দ্য সোমিজ আমি সেই মেয়ে। 5টা ধাঁধা টিভির পর্দায়। এবার বলোর পর বাজার। এই রাউন্ডে কিন্তু ভুল উত্তর দিলে -10 পয়েন্টস। কি কি গিফট আছে আমরা দেখবো। ট্রলি ব্যাগ আছে, মাইক্রো ওভেন আছে 20 লিটারের, গার্মেন্ট স্টিমার আছে, 190 লিটারের ফ্রিজ আছে, আয়রনি ফার্নিচারের তরফ থেকে টি টেবিল চেয়ারের সেট আছে এবং একটি স্ট্যান্ড ফ্যান আছে। প্রথম ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবেন ট্রলি ব্যাগ। কথা শিল্পীর নামের শুরু, ঋতুর নামে চেনা, কাশফুল আর শিউলি ফুলে আকাশে মেঘ জানা। এবার বলো সবরিদি। শরৎচন্দ্র।
বুঝিয়ে দিন। কথাশিল্পী, নামই শরৎচন্দ্র, ঋতুর নাম শরৎ, কাশফুল আর শিউলি ফুল তো শরৎকালেরই প্রতীক। ওয়ার্ডটা কি হবে? শরৎ। হ্যাঁ, দেখেন 20 পয়েন্টস, সঙ্গে ট্রলি ব্যাগ। সেকেন্ড ধাঁধা রাইট আনসার দিলে গিফট পাবেন আয়রনি ফার্নিচারের তরফ থেকে টি টেবিল চেয়ার। বুনো সবজি শুনে রাখো, তোকে আমি পাই না ভয়, তুই জানিস আমি বাঘা, টক কিন্তু দারুণ হয়। এবার বলো সৃজা। বুনোল। দেখে নিন। রং আনসার সৃজা, -10 পয়েন্টস। কেন বুঝিয়ে দিই। বুনো সবজি শুনে রাখো, তোকে আমি পাই না ভয়, বুনো ওলকে ভয় পায় না বাঘা তেঁতুল, তুই জানিস আমি বাঘা, টক কিন্তু দারুণ হয়, কারণ তেঁতুল টক হয়। ওকে, থার্ড কোয়েশ্চেন রাইট আনসার দিলে গিফট পাবে স্ট্যান্ড ফ্যান। তেলের সাথে যুক্ত হলে ভীষণ রেগে যাওয়া, রান্নাঘরে দারুণ প্রিয় ভর্তা ভাজায় খাওয়া। তেলের সাথে যুক্ত হলে ভীষণ রেগে যাওয়া, রান্নাঘরে দারুণ প্রিয় ভর্তা ভাজায় খাওয়া। কিসের কথা বলা হচ্ছে? এবার বলো ইরাদি। বেগুন। 20 পয়েন্টস, সঙ্গে স্ট্যান্ড ফ্যান। ফোর্থ ধাঁধা সঠিক উত্তর দিলে গিফট পাবেন গার্মেন্ট স্টিমার। ধর্ম বসলে আগে সবকিছুই অচল, মাটির হোক বা পিতলের এর ওপরে ফল। ধর্ম বসলে আগে সবকিছুই অচল, মাটির হোক বা পিতলের এর ওপরে ফল। এবার বলো ইরাদি। ঘর। একদম 20 পয়েন্টস, সঙ্গে গার্মেন্ট স্টিমার। লাস্ট দাদা রাইট আনসার দিলে গিফট পাবেন 190 লিটারের ফ্রিজ। প্রথম ভাগ গানে বাঁকা হলে শেষ ভাগ তৈরি হলো ফুলে, থাকে যা ঠাকুরের হাতে সবাই ঠিক পারে চিনতে। প্রথম ভাগ গানে বাঁকা হলে শেষ ভাগ তৈরি হলো ফুলে, থাকে যা ঠাকুরের হাতে সবাই ঠিক পারে চিনতে। কিসের কথা বলা হচ্ছে? এবার বলো। না, তাহলে দেখে নি কেউ পারছে না অডিয়েন্স। ধনুক। না, নিশিরাত বাঁকা চাঁদ। চাঁদমালা, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। প্রথম ভাগ গানে বাঁকা হলে চাঁদমালার প্রথম ভাগ চাঁদ, শেষ ভাগ তৈরি হলো ফুলে, ফুলের মালা, থাকে যা ঠাকুরের হাতে, চাঁদমালা ঠাকুরের হাতে থাকে, সবাই ঠিক পারে চিনতে। ভেরি সরি, কেউ উত্তর দিতে পারলেন না, নো পয়েন্টস। দেখবো আজকে কোন পুজো কমিটির দিদি হয়ে গেলেন দিদি নাম্বার 1। আজকে খুব ভালো খেলেছেন এবং দিদি নাম্বার 1 হয়েছেন কাশি বসলেনের ইরাদি। কেমন লাগছে ইরাদি? ভীষণ ভালো লাগছে। আমার একটা কথা বলার আছে। হ্যাঁ। আমি একটা ছোট্ট গিফট এনেছি আপনার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। এটা তৈরি কিন্তু আমার শাশুড়ি, মানে শাশুড়ি মা ওখানে বসে আছে। থ্যাংক ইউ মাসিমা, থ্যাংক ইউ, ধন্যবাদ, খুব সুন্দর, থ্যাংক ইউ। ইরাদি, এখন আপনার জন্য রয়েছে একটা বোনাস রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলার তরফ থেকে সোনার হার এবং সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। একটু এখানে আসতে হবে। শুরু করি। 5টা ওয়ার্ড, 20 সেকেন্ড সময়। মহালয়া, শারদীয়া, দশভূজা, সন্ধি পুজো, বিসর্জন। বিসর্জন, সন্ধি পুজো, দশহরা, ঠিক আছে বলুন। মহালয়া, বিসর্জন, মহালয়া। টাইম আপ। উত্তরটা তো বিসর্জন, সন্ধি পুজো, দশভূজা, শারদীয়া, মহালয়া। টেনশনে এত। ঠিক আছে, সবাই আসুন। মুশকিলের আশান মগের মুলুক দোকান খুলুক, বলুন কি কি চান, কোমল দেখি যাচ্ছে দেখি মুশকিলের আশান। সকলের জন্য এবার থেকে গিফট আছে এইচ দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার, আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন দিবি,
ম্যাটেক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আজকে দিদি নাম্বার 1 হয়েছেন কাশী বসলেনের ইরাদি, পাচ্ছেন HK দত্ত জুয়েলার্সের তরফ থেকে এই সোনার নেকলেস। দিদি নাম্বার 1 এর ব্যাচ, উইনারের ট্রফি, ম্যাটেক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, HK দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার। আর আপনার জন্য রয়েছে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে একটি সুন্দর দিদি নাম্বার 1 শাড়ি। খুব ভালো থাকবেন এবং প্রত্যেকটা পুজো এইভাবে বিখ্যাত হোক। এরপরে দেখবেন রাজ্যটক। আজ এই পর্যন্তই, নমস্কার। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা। তুমি যে মা, আমার মা, সবার মা, দুর্গা।